পারিবারিক দ্বন্দ্ব, রোমান্স, চক্রান্ত এবং সম্পত্তির লোভ সবই একটি জটিল জালে আবদ্ধ। আপনার অনুরোধ অনুযায়ী আজকের পর্বের ০৪-১২-২০২৫-এর ঘটনাবলীকে ভিত্তি করে আগামী পর্বের একটি বিস্তারিত স্ক্রিপ্ট আকারের রিভিউ ০৫-১২-২০২৫ নিচে দেওয়া হল। এই রিভিউতে গল্পের মূল প্লট লাইনগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং উত্তেজনা ধরে রাখা হয়েছে। কুসুম, আগামী পর্ব ০৫-১২-২০২৫। স্ক্রিপ্ট আকারের রিভিউ। দৃশ্য ১, গাঙ্গুলি নিবাস, ড্রয়িং রুম। সময় সকাল ১০টা ৩০। দেবলীলা এবং মীনাক্ষী কাকিমা একটি দামি শাল এমব্রয়ডারি করা কাপড় নিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে দাঁড়িয়ে আছে। ইন্দ্রাণী বিষণ্ণ মুখে বসে আছেন। মীনাক্ষী কপট সহানুভূতি দেখিয়ে, আরে বৌদি, তুমি এখনো মন খারাপ করে বসে আছো? সেই কবে ছেলেরা গেছে, একটা ফোনও তো ঠিকমতো করেনি। আয়ুষ তো তাও করেছে, কিন্তু ঈশান, সে তো ভুলেই গেছে তার মাকে। ইন্দ্রাণী দীর্ঘশ্বাস ফেলে। চুপ করো মিনু, ওরা কাজে গেছে। কিন্তু কিন্তু আমার মনটা মানছে না। ওই গ্রামে ওরা কি খাচ্ছে, কি পড়ছে? দেবলীলা নম্রভাবে শালটি এগিয়ে দিয়ে, মাসি, মন খারাপ করবেন না। আমার বাবা বলতেন, যেখানে মন সেখানেই শান্তি। কুসুম তো আপনার মন থেকে সব শান্তি কেড়ে নিয়েছে। দেখুন, এই শালটি আপনার খুব পছন্দের ছিল না? আমি গতকাল রাত জেগে ডিজাইনটা ঠিক করিয়েছি, যাতে আপনার মনে হয় আপনার মেয়ে আপনার কাছেই আছে। কুসুম নয়, আমি আপনার মনের মতো একজন হতে চাই। মীনাক্ষী চোখে চোখে ইশারা করে দেবলীলাকে বাহবা জানায়। দেবলীলা কৌশলে ইন্দ্রাণীর চেয়ারের পাশে মেঝেতে বসে তার পায়ের কাছে হাত বুলিয়ে দেয়। মীনাক্ষী স্বগত, ঠিক বলেছিস দেবলীলা, তোর দরকার শুধু ইন্দ্রাণীর মনে ঢোকা। কুসুমের জায়গাটা দখল করলেই অর্ধেক লড়াই জেতা হয়ে যাবে। দৃশ্য ২, গ্রামের রান্নাঘর। সময় সকাল ১১টা ০০। কুসুম উৎসাহের সাথে রান্না করছে। আজ তার দায়িত্ব রকমারি পদ তৈরি করা। অনুশ্রীর পিসি মাসি রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে সব দেখছেন। পিসি ফিসফিস করে, একে তো বড়লোকের বাড়ির বউ বলে মনে হচ্ছে না। কি চটপটে হাত! এই কদিনে গোটা রান্নাঘরকে যেন নিজের বশে এনে ফেলেছে। অনুশ্রীর মা তো বলেছিল, শহরের মেয়ে দুদিনে হাঁড়ি ভাঙবে। কুসুম ঝটপট হাতে আটা মেখে রুটি বানাচ্ছে। কুসুম স্বগত, আজ আমার অনেক ভালো লাগছে। মনে হচ্ছে সত্যিই সংসার করছি। আয়ুষবাবুর জন্য একটা মিষ্টি কিছু বানাই। কাল রাতে তিনি বালিশের জন্য কষ্ট পেয়েছেন। তিনি আমার স্বামী, তাকে ভালো রাখতেই হবে। হঠাৎ দরজায় এসে দাঁড়ান গৌরীবাবু। তিনি কঠোর দৃষ্টিতে কুসুমকে দেখছেন। বৌরি কর্কশ্বরে, কুসুম, এই বাড়ির রান্নাঘরের দায়িত্ব তুমি কেন নিলে? তোমার স্বামী নেই, সে কি করছে? আমার মেয়ে অনুশ্রীর সাথে তোমার থাকার কারণটা আমি বুঝতে পারলাম না। তুমি তোমার স্বামীর কাছে যাচ্ছ না কেন? কুসুম একটু অপ্রস্তুত হয়েও সহজভাবে, বাবা, উনি এখন বাইরে আছেন। আমি এই বাড়ির মেয়ে, তাই রান্না করছি। এতে কোনো দোষ নেই তো? গৌরী তীক্ষ্ণ দৃষ্টিতে, দোষ নেই বললেই হলো না। তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কুসুম। তুমি কি মনে করো আমি বোকা? সত্যিটা না বের করতে আমার ২ মিনিট সময় লাগবে। তোমার স্বামীকে আর কেন তোমরা একসাথে থাকছ না, উত্তরটা আমি অন্য জায়গা থেকে খুঁজে নেব। গৌরী রাগে ফুঁসতে ফুঁসতে রান্নাঘর থেকে বেরিয়ে যান। কুসুম চিন্তিত হয়ে যায়। দৃশ্য ৩, গরুর গোয়ালঘর। সময় সকাল ১১টা ৩০। ঈশান, যার নাম এখন হেবলা, তার সারা শরীরে গোবরের ছিটা। গোবরের উৎকট গন্ধে সে বারবার বমি করার চেষ্টা করছে। তার পাশে অনুশ্রীর ভাই ঠাট্টা করে হাসছে। অনুশ্রীর ভাই, কিরে হেবলা, গোবর তুলবি না? গোবর না তুললে সকালে গরুর দুধের চা পাবি না। বড়লোক হতে পারিস, কিন্তু এখানে তোকে দিয়েই এই নোংরা কাজ করাবো। তোর জন্যই আয়ুষ কুসুম একসাথে হতে পারছে না, তাই না? ঈশান মুখ চেপে ধরে করুণ কণ্ঠে, ভাই দয়া কর, আমার বমি পাচ্ছে। আমি আর পারছি না। কাল রাতেও এই গন্ধের জন্য ঘুমোতে পারিনি। আমার সাথে এমন করিস না। ঠিক তখনই গৌরীবাবু সেখানে প্রবেশ করেন। তার চোখ রাগে লাল। তিনি এই দৃশ্য দেখে স্তম্ভিত। গৌরী চিৎকার করে, থামো, এসব কি হচ্ছে? শোনো অনুশ্রীর বে, এই ছেলেই তো সেই যার কথা কাল তোমার মা আমাকে বলেছিল যে সে নাকি অসুস্থ। একজন অতিথিকে তোমরা গোবর তুলতে দিয়েছ। অনুশ্রীর ভাই থেমে গিয়ে ওমতা ওমতা করে, বাবা, ও তো কাজের ছেলে, আমরা ভেবেছিলাম। গৌরী আঙুল তুলে, মিথ্যা কথা বলবে না।
আমি জানতে চাই শহরের পোশাকের এই ছেলেটা এখানে কেন, আর তুমি গৌরী, তুমি আমার কথার জবাব দাও। এসব লোকের থেকে দূরে থাকতে বলেছিলাম না? তুমি আমার চোখে ধুলো দিতে চেয়েছ। উত্তরটা আমি আজই আয়ুষের কাছ থেকে নেব। ঈশান দুর্বলভাবে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারে অনুশ্রীর বাবার সন্দেহ এবার চরম সীমায় পৌঁছেছে। দৃশ্য ৪, গ্রামের বাগান। সময় দুপুর 12:30। আয়ুষ ফোন হাতে, কোট টাই পরে বাগানের এক কোণে দাঁড়িয়ে তার অফিসের লোকদের সাথে কথা বলছিল। হঠাৎ তার পিছনে এসে দাঁড়ান গৌরীবাবু। আয়ুষ ফোনে, হা, আপনারা কোম্পানি সামলান, আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ কাজে আছি। সাধারণ পোশাকে নেই, ভালো পোশাকেই আছি, আপনারা চিন্তা করবেন না। ফোন রেখে ঘুরে দাঁড়ায়। গৌরী কঠোর মুখে, আপনার সাথে আমার জরুরি কথা আছে আয়ুষ। আপনার পোশাক, আপনার কোম্পানির কাজ, এসব দিয়ে আমাকে ভোলাতে পারবেন না। আমি জানতে চাই কুসুম আপনার স্ত্রী নাকি অন্য কিছু। আয়ুষ চমকে ওঠে। আয়ুষ দৃঢ়ভাবে, কুসুম আমার স্ত্রী? আপনি তো কালই শুনেছেন। গৌরী চোখ শুরু করে, শুনেছি, কিন্তু কুসুম আপনার সাথে নয়, আমার মেয়ে অনুশ্রীর সাথে কেন থাকে? কেন আপনার ভাই গোয়ালে থাকে? কেন কুসুম আমাকে ভয় পায়? আমি আপনার চোখের সত্যিটা দেখতে পাচ্ছি না আয়ুষ। কুসুম কি আপনার ভয় থাকে? আমি জানতে চাই এই বিয়েটা কি শুধু একটা চুক্তি নাকি সত্যি? আয়ুষের মনের ভিতর তোলপাড় শুরু হয়। কুসুমের সেবা, বালিশের কথা, রাতে একখাটে শোয়া, সব মনে পড়ে যায়। আয়ুষ স্বগত, সত্যিটা কি? আমি তো কুসুমকে শুধু একজন রক্ষাকবচ হিসেবে এনেছিলাম, কিন্তু কাল রাতে কুসুমের সেবা, তার সরলতা। আয়ুষ গৌরীর দিকে তাকিয়ে স্থির কণ্ঠে, গৌরীবাবু, আপনি যে প্রশ্নটা করছেন আমার মনেও সেই প্রশ্ন ছিল, কিন্তু এখন আমি আপনাকে বলতে চাই কুসুম আমার স্ত্রী। কনফিডেন্সের সাথে বলছি, আমি কুসুমকে তার মর্যাদা দেব। এটা আর শুধু চুক্তি নয়, এখন থেকে কুসুম এই সম্পর্কের বাইরে যেতে চাইলেও আমি তাকে যেতে দেব না। আমি কুসুমকে আমার স্ত্রী হিসাবে গ্রহণ করেছি। গৌরীবাবুর মুখ এবার কঠিন থেকে একটু নরম হয়ে আসে। ঠিক তখনই কুসুম সেখানে ছুটে আসে। কুসুমবাবু, পিসি আপনাকে ডাকছেন, রান্না শেষ। কুসুম ও আয়ুষ একে অন্যের দিকে তাকায়। আয়ুষের চোখে এখন আর অবিশ্বাস বা করুণা নেই, আছে এক নতুন দৃঢ়তা। গৌরীবাবু বুঝতে পারেন এবার খেলা অন্যদিকে মোড় নিচ্ছে। আগামী দিনের ইঙ্গিত, প্লট টিজার্স। দেবলীলার নতুন চাল। ইন্দ্রাণীর মন পুরোপুরি জয় করতে দেবলীলা এবার আয়ুষের অফিসে ফোন করে তার উপস্থিতি যাচাই করতে চাইবে, যাতে প্রমাণিত হয় তারা আসলে গ্রামের কোনো কাজে জ্ঞাননি, বরং কুসুমের সাথে সময় কাটাচ্ছে। অনুশ্রীর বাবার সিদ্ধান্ত। গৌরীবাবু এবার হয়তো কুসুম আয়ুষের সম্পর্ক মেনে নেবেন, কিন্তু তিনি অনুশ্রীকে তার স্বামীকে ফিরিয়ে আনার জন্য চাপ দেবেন। রোমান্টিক মোড়। আয়ুষ কুসুমকে প্রথমবার তার কাজের জন্য বা তার সেবার জন্য ধন্যবাদ জানাবে। দুজনের মধ্যে একটি রোমান্টিক ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হবে। ঈশানের মুক্তি। ঈশান গোয়ালঘর থেকে মুক্তি পেলেও সে অনুশ্রীকে ফোন করে অভিযোগ জানাবে। অনুশ্রী এবার তাকে সান্ত্বনা দিতে গ্রামে আসবে। সমাপ্ত।